হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি বোয়াল মাছের ঝালের রেসিপি শেয়ার করব। এরমভাবে বোয়াল মাছ রান্না করলে খেতে খুব ভালো হয়। আমার তো খুব ভালো লাগে, গরম গরম সাদা ভাতের সাথে এরকম বোয়াল মাছ দারুণ লাগে খেতে। শীতকালে এটা খেতে আরও সুন্দর হয়। আশা করি রেসিপিটা ভালো লাগবে। চলো দেখে নিই রান্নাটা করতে কী কী লাগছে। বোয়াল মাছ বানাতে লাগছে, এখানে বোয়াল মাছ নিয়েছি, এখানে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটাকে। লাগছে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ। একটা ছোট পেঁয়াজ নিয়েছি, বেশি বড় পেঁয়াজের দরকার নেই, আমার যেহেতু 6 পিস মাছ অনুযায়ী আপনি পেঁয়াজটা দেবেন। পেঁয়াজ একটা কি দুটো দিলেই হয়, বেশি মাছ হলেও আপনি দুটো পেঁয়াজ হলেই হয়ে যাবে। আর এখানে নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে, মগজ, পোস্ত। আর এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, চিনি। আমি 3টে কাঁচা লঙ্কা, মানে কাঁচা লঙ্কা না, পাকা লঙ্কা নিয়েছি। আপনারা যদি বেশি ঝাল খান এর থেকে বেশিও দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতন আপনারা দিয়ে নেবেন নুন আর ঝালটা। এবার পরের পদ্ধতি কি করছি আপনাদের দেখাচ্ছি। মিক্সির জার নিয়ে নিয়েছি ছোটোটা। এই জারের মধ্যে আমি রসুনটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আর এখানে যে মশলাটা নিয়েছি পুরোটাই দিয়ে দেবো। এখান থেকে সামান্য একটু নুন দেব, সামান্য একটু হলুদ দেব। এই দিয়ে মশলাটা আমি মিক্সিতে বেটে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি সর্ষেটাকে ভালো করে বেটে নিয়েছি। এবার আমি মাছটাকে ম্যারিনেট করব। এখানে যে মশলাটা নিয়েছিলাম এই মশলাটা আমি পুরোই দিয়ে দেবো মাছের মধ্যে। আর এখানে পেঁয়াজটুকু পুরো দিয়ে দেবো মাছে। পেঁয়াজটা কেউ বাটা চাইলে বাটাও দিতে পারেন, আমি এখানে কাঁচা পেঁয়াজটাই, কুচনো পেঁয়াজটাই দেব। এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল। আমি মাছটাকে ভাজবো না, মেখে রান্না করব। এরমভাবে বোয়াল মাছ করলে খেতে খুব ভালো হয়। আজকের ওয়েদারটা এত সুন্দর, বাইরে দেখুন কি সুন্দর ওয়েদার, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো বৃষ্টি হয়েছে সকালবেলা। এবার আমি মশলাটা দিয়ে দিলাম। এরকম ওয়েদারে ঝাল ঝাল কষা কষা খেতেই ভালো লাগে বেশি। আমার ছেলে এই মাছটা খুব ভালো খায়, যার জন্য এটা আনা। ও শুধু বলে না, আমিও খুব ভালো খাই, ওর বাবাও খুব ভালো খায়, যার জন্য ওই মাছটার আমি এরমভাবেই রান্না করি। ওইরকমভাবে খেতে খুব ভালোবাসে। মাছটাকে এরমভাবে ম্যারিনেট করে মিনিমাম 10 থেকে 15 মিনিট মতন রেখে দেবেন। কেউ যদি বেশি সময় রাখতে পারেন রাখবেন। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। যারা বেশি পেঁয়াজ দিতে চান দিতে পারেন, কিন্তু মনে হয় না লাগে, কারণ সর্ষে দেওয়া আছে, পেঁয়াজ বেশি না দিলেও হয়। বোয়াল মাছ এরমভাবে রান্না করে খেয়ে দেখবেন, সত্যি দারুণ হয় খেতে। এই দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়। আমি তো এত ভালো খাই, এই দিয়েই পুরো ভাতটা খেয়ে নিই। মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। আমাদের বাড়িতে সবাই বোয়াল মাছ ভালো খায়। এবার মিক্সার জারে একটুখানি জল নেব। জল নিয়ে ধুয়ে জারটা সামান্য একটু জল দিয়ে দেবো। মাছটা সিদ্ধ হবে সেরকম পরিমাণ জল দেব। এখানে আমি জল নিয়েছিলাম, তা কল থেকেই দিলাম। এভাবে ম্যারিনেট করে রেখে দিলাম। কড়াইতে দেওয়ার পরে যদি জলের প্রয়োজন হয় তখন দেব। এখন এই মুহূর্তে আর দেবো না, ম্যারিনেট করা থাক, বাকি জলটা আমি পরে ইউজ করব। এবার বন্ধুরা, আমি ওভেনে কড়াইটা বসিয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল ঢেলে দিচ্ছি। এবার তেলটা একটু সামান্য গরম হোক। তারপর এর মধ্যে যে মাছটা মেখে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম।
ঢেলে দিয়ে এবার একটু নাড়িয়ে দিচ্ছি। এই সময় ওভেনের আঁচটা আমার কম রাখা আছে। এরপরে এটা বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। বেশি জল দেব না, কারণ মাছটা বেশি সিদ্ধ হলে খেতে ভালো লাগবে না। মাছটা একটু ফুল আঁচেই রান্না করব। এবার আমি ওভেনের আঁচটাকে বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিয়ে ঢাকবো না, নাহলে মাছ বেশি সিদ্ধ হয়ে যাবে। এভাবে মাছটাকে একটু নাড়িয়ে মাঝে মাঝে নাড়া দিতে হবে, যাতে তলাটা না লেগে যায়, কারণ সর্ষে পোস্ত বাটা দেওয়া আছে, এর মধ্যে তলাটা লেগে যাবে। তাই মাঝে মাঝে একটু নাড়া দিতে হবে। এবার আমি কড়াইয়ের থেকে মাছগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি। এই যে পাত্রটাতে তুলে রেখেছি, কারণ মাছটা বেশিক্ষণ থাকলে সিদ্ধ হয়ে যাবে। আমি ঝোলটা একটু টানাবো, জলটা আমার সামান্য একটু বেশি দেওয়া হয়ে গেছিলো, তাই মাছটা আগের থেকে তুলে নিলাম। ঝোলটা ভালো করে টানিয়ে মানে বেশ তেল ছেড়ে দেবে। এই সময় পর্যন্ত ঝোলটাকে আমি এরকম খুন্তি দিয়ে নাড়তে থাকবো, না হলে তলাটা লেগে যাবে, কারণ যেহেতু শস্য পোস্তের ঝোল, তাই ভালো করে তেল উঠুক। এবার দেখুন তেলটা ছেড়ে দিয়েছে ঝোলে। তার মধ্যে আমি এবার ওপর থেকে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার বেশ গন্ধটা ভালো লাগে, একটা ফ্লেভার আসে, তাই গোটা কাঁচা লঙ্কা কটা ফেলে দিলাম। ঝোলটা প্রায় হয়ে এসছে। এরকম তেল ছেড়ে দেবে ওপর থেকে। একটু তেল বেশিই লাগে এই রান্নাটাতে। আমি সাধারণত সব রান্নায় বেশি তেল দিই না, এই রান্নাটাতে একটু বেশি তেল দিলে খেতে ভালো হয়, তাই জন্য একটু তেল বেশিই দিয়েছি। এবার ঝোলটা একটু ফুটছে, আর একটু কম মুখ, তারপরে আমি ঝোলটাকে মাছের ওপরে নামিয়ে নেব। বারবার নাড়ছি যাতে তলাটা লেগে না যায়, ঝোলটা যাতে, নাহলে ঝোলটা পুড়ে যাবে, কারণ এখন ঝোল প্রায় টেনেই গেছে, অনেকটা তেল ছেড়ে দিয়েছে। কাঁচা লঙ্কাগুলো একটু ভেঙে দিলাম যাতে একটু ঝাল হয় আর গন্ধটাও ভালো বেরোয়। এবার ঝোলটা হোক, তারপরে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছটাকে এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি, ঢেলে নিয়েছি। এর মধ্যে ওপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু গার্নিশ করে দিয়েছি, দেখতে খুবই ভালো লাগছে। কারোর কাছে ধনেপাতা থাকলে ধনেপাতাও দিতে পারেন। শীতকালে বোয়াল মাছ রান্না করে খেতে খুব ভালো লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপিটা বাড়িতে ট্রাই করে অবশ্যই জানাবে কেমন লাগলো। কমেন্টসের জন্য আমি অপেক্ষা করব।